দলের চেয়ারপারসনের মৃত্যুতে ৭ দিনের দলীয় শোক শেষে জোরেশোরে শুরু হয়েছে বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে যার নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিদিনের মতো বুধবারও সকাল ১১টায় দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন তারেক রহমান। এ সময় ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের পাশাপাশি বৈঠক করেন অন্যদের সঙ্গেও। পরে দুপুর ২টায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এদিন চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপিতে যোগ দেন সদ্য পদত্যাগ করা এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, তবে দেশের অভ্যন্তরীণ কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না দেশটি। বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব অব্যাহত রাখার কথাও জানান চীনের রাষ্ট্রদূত। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।